বাসায় ফ্যান চলছে, আমার ফ্যান চলার জন্য কি আমার ভয়েসটাকে একটু উল্টো পাল্টা শোনা যাচ্ছে নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু স্যার, জানান। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। গতদিন আমরা বিভিন্ন এক্সেলে ফর্মুলা নিয়ে কাজ করছিলাম এবং এই সেলগুলো চেনার চেষ্টা করছিলাম তাই না? জি। এগুলোর এক একটা সেল আর সেলের আমরা বিভিন্ন নাম যাচ্ছিলাম, একটা হলো রিলেটিভ সেল অ্যাড্রেস আর একটা হলো অ্যাবসোলুট সেল অ্যাড্রেস। রিলেটিভ সেল অ্যাড্রেসটা হলো নর্মাল সেল অ্যাড্রেস আর অ্যাবসোলুট সেল অ্যাড্রেস কীরকম? অ্যাপ্রুভ সেলের ডিটেলস। ডলার বসাতে হবে নাকি? নাইস। ধরুন এ টু হলো একটা সেলের নাম, এটা হলো রিলেটিভ সেল অ্যাড্রেস। আর এটা অ্যাবসোলুট সেল অ্যাড্রেস করতে গেলে কি করা লাগবে? জাস্ট ডলার আইকন বসাতে হবে। এর আগে একটা ডলার আর টু এর আগে একটা ডলার। ঠিক ডলার। আছে, এটা হলো অ্যাবসোলুট সেল অ্যাড্রেস। আচ্ছা, কোনটা কোথায় ব্যবহার করা হয়? রিলেটিভ সেল অ্যাড্রেস হলো চেঞ্জ হয়ে যায় যদি আমি ড্রাগ করি। অ্যাবসোলুট সেল অ্যাড্রেস কি কখনো চেঞ্জ হয়? না। ঠিক আছে। ভালো করে বল। আচ্ছা, আমরা সরি ওয়ালাইকুম আসসালাম। 1 2 3 4 লিখলাম, আরও কয়েকটা দিয়ে দিই। আচ্ছা, এখন আমার একের উপরে একটা রো লাগবে, এর জন্য কী করবো দ্রুত বলেন, আমরা আজকে সেশন দ্রুত শেষ করবো এবং দ্রুত অনেক কিছু স্যার, শিখবো। ইনসার্ট করব। মাউসের একের উপর রাইট মাউস ডাইন ক্লিক করে ইনসার্ট তাই না? ইনসার্ট, সিরিয়াল, হ্যাঁ। জি। সিরিয়াল, এখানে দিলাম নেম, এখানে দিলাম ধরেন যে কোনো কিছু দিয়ে দিই, বাংলা, ইংলিশ, ম্যাথ, আর লাস্টে দিয়ে দিলাম টোটাল। টোটাল, হ্যাঁ। এবার আমি এটা ড্রাগ করে এটা এতটুকু সিলেক্ট করলাম, এবার এটা অল বর্ডার করে দিলাম আর সবগুলো সেন্টার করে দিলাম। আচ্ছা, এবার এখানে আমি একটা কিছু নাম দিই, এক্সাম্পল বাই exe1। বলেন তো এটা ড্রাগ করলে কী হবে? 2 আসবে স্যার। 2 আসবে, 3 আসবে, 4 আসবে। ঠিক আছে। আচ্ছা, হুম। এবার আমরা এখানে মার্কস বসাই, কিছু একটা মার্কস দিয়ে দিই, হ্যাঁ। আমরা একটা দিয়ে দেই, এখানে দিয়ে দেই আচ্ছা ঠিক আছে। এবার আমরা জি আজকে অনেক কিছু শিখবো, ধরুন আমি আগের থেকেই বলে দিই কী কী শিখবো। আজকে আমরা শিখবো হলো কীভাবে যোগ করতে হয়, কীভাবে অ্যাভারেজ করতে হয়, কীভাবে ম্যাক্সিমাম করতে হয়, কীভাবে মিনিমাম করতে হয়, বোঝা গেছে? ঠিক কীভাবে আছে যোগ স্যার। কী কী শিখবো? যোগ করতে হয়, ক্লাস অ্যাভারেজ হ্যাঁ, করতে হয়, মিনিমাম আর ম্যাক্সিমাম। গুড। আচ্ছা, স্যার, ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? ক্লাস রেকর্ডিং হচ্ছে, বাট আপনারা খুব সিরিয়াস সহকারে ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন এবং ক্লাসে কোনো কিছু না বুঝলে প্রশ্ন করেন, সমস্যা নেই। ঠিক আছে। আমি ভাবতেছি যে এই আপলোড করা এটা একটা ঝামেলা, এরপরে নেক্সটের থেকে আমরা একেবারে ইউটিউবে লাইভ করব যাতে করে আমাদের ক্লাস শেষ হলে যাতে ইউটিউবে এটা থেকে যায়, আমার নতুন করে আপলোড করা বা নাটক করার জন্য ঝামেলা না পথে হয়। আচ্ছা, টোটাল শিখবো, তারপর কি শিখবো, ধরেন অ্যাভারেজ শিখবো, তারপরে মিনিমাম মিনিমাম, শিখবো, আর তারপরে কি শিখবো? ম্যাক্সিমাম। 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন টোটালে আমরা তো সবাই যোগ করতে পারি তাই না? কি জি করি? স্যার। গতদিন আমরা শিখলাম এইভাবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এইভাবে যোগ করা শিখছিলাম না? জি। জি। বাট এতে একটা প্রবলেম হলো কি, ধরেন আপনার এতগুলো, আমি জাস্ট একটু এক্সাম্পল দিই, ধরেন আপনার এই যে এতগুলো, আমি ধরেন আরও একটু এক্সাম্পল দিই, সব সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, এতগুলো আছে, তাহলে এই যে এতগুলো আমি যদি এখানে আমি যোগ দিতে চাই, ধরেন এখানে আমি যদি সব যোগ এক ফল একটা করে করতে চাই, সিলেক্ট করা লাগবে, এটা তাহলে প্রবলেম স্যার। সবগুলো একটা একটা করে আমার যোগ করা এটা ব্রাঞ্চ। অনেক একটা ঝামেলা না? সিলেক্ট করা লাগবে। জি ব্রাঞ্চ জি। মানে শাখা, এখানে শাখা না। হ্যাঁ, এটা বহুত বড় একটা ঝামেলা, হ্যাঁ। তো আমরা এখন আর এইটা ব্যবহার করব না, এখন আমরা এক্সেলের ফাংশন ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তো এক্সেলের একটা ফর্মুলা আছে, সেটা হলো ইকুয়াল সাম। কি বলছি? ইকুয়াল ইকুয়াল সাম। সাম। আচ্ছা, সবার আগে বোঝেন, আমাদের এক্সেলে যে কোনো সূত্র শুরু হওয়ার আগে কি বসে বলেন তো?
যে কোনো Equal. সূত্র ইকুয়াল, ঠিক আছে। Equal. আচ্ছা, এবার আরেকটা জিনিস বোঝাই, ইকুয়াল শুরু হয়, হ্যাঁ। এইবার ইকুয়ালের পরে যদি আমার কোনো ইংরেজি লেখা থাকে, ধরেন ফর এক্সাম্পল সাম লেখা আছে, সাম কি একটা ইংরেজি লেখা না? জি স্যার। যদি কোনো সূত্রটা ইংরেজি থাকে তাহলে অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট বসবে, বোঝা গেছে। যদি ইকুয়াল দেওয়ার পরে অ্যাভারেজ দেই, অ্যাভারেজ কি এই যে ইকুয়ালের পরে, এটা কি ইংরেজি জিনিস না? জি স্যার। তাহলে ইংরেজি জিনিস যদি দেই তাহলে কি বসে? ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। বোঝা গেছে। তাহলে আমাদের সূত্রটা এইভাবে লিখতে হবে, ইকুয়াল ইকুয়ালের পরে যে কোনো সাম। মানে আর ইংলিশ আর এই সামটা আপনি এরকমও দিতে পারেন, এস বড় হাতের এম, এরকমও দিতে পারে এস ইউ বড় হাতের, ছোট হাতের বড় হাতের কোনো প্রবলেম হবে না, ক্লিয়ার? জি ফর্মুলা ধরে নেবে স্যার, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ছোট হাতে বড় হাতে কোনো প্রবলেম। এবার ইকুয়াল সাম দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দিতে হবে ফার্স্ট সেল, যেখান থেকে আমি যোগ করা শুরু করব, ঠিক আছে। কি দেবো? ফার্স্ট সেল। ফার্স্ট সেল। ফার্স্ট সেল ইজ টু দিয়ে দেবো লাস্ট সেল, লাস্ট ঠিক আছে। এবার ব্র্যাকেটটা শেষ করে দিলেই প্রথম থেকে যেখান থেকে আমি শুরু করব এবং লাস্ট সেলটা দিয়ে দিলে এর ব্র্যাকেট শেষ করলে আমার সম্পূর্ণটা যোগ বেরিয়ে আসবে। একটু দেখি এখানে এক্সাম্পল, ইকুয়াল দিলাম, তারপর কি দেবো? সাম সাম ব্র্যাকেট। এবার ব্র্যাকেট। বলেন তো আমার প্রথম সেল কোনটা, কোন জায়গা থেকে আমি শুরু করব যোগ করা? বাংলা। এই সেল, জি। এই সেল, B2 C2 আচ্ছা C2, তারপর আমি কি দেবো? ইস টু। এবার বলেন তো আমার লাস্ট সেল কোনটা হবে? ম্যাথ এটা? E2 তাহলে আমি E2 E2টা এখানে ক্লিক করলেই তো E2 এখানে লেখা চলে আসবে, তাই না? জি আমি এখানে ক্লিক করলাম, এবার ব্র্যাকেট শেষ করলাম, দেখেন যোগফল চলে আসছে, বোঝা গেছে। স্যার একবারে মার্ক করে করা যায় না স্যার? সবভাবে করা যায়, আমি ওগুলোতে যাবো, ঠিক আছে। আমি চাচ্ছি যে আপনাদের এই বেসিক দুই একটা জিনিসগুলো যদি একটু সবচেয়ে বেশি ক্লিয়ার থাকে, যাতে পরে আপনারা আরও ভালোভাবে পারফর্ম করতে পারেন, ঠিক আছে। এর থেকে অনেক শর্টকাট শেখাই দেবো, যে কীভাবে দেখেন যে এগুলো সব বের হয়ে গেছে। দেখেন আমি কি করেছি, কিবোর্ডে একটা শর্টকাট দিয়ে কি সব যোগফল বের হয়ে গেছে না? এগুলো কিন্তু সব জি যোগ, স্যার। সামের সূত্র বেড়ে গেছে না? এই দেখেন সব সামের সূত্র বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি এগুলো শেখাবো পরে, আপাতত আগে বোঝেন যে কোনটা কীভাবে কাজ করে, ঠিক আছে। তো যদি যদি আমরা ওপরেগুলো যোগ করতে হয় তাহলে কী দেবো? ইকুয়াল এসইউএম সাম, এবার ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে কোনটা হবে? ফার্স্ট সেল, ফার্স্ট সেল কোনটা? ফার্স্ট সেল এইটা 75 E2, E2, তারপর লাস্টে কোনটা দেবো? তারপরে যদিও E8। দেখেন আমার এখানে একটা কিছু লেখা চলে আসছে না, এই দেখেন জি। আমি এটা দেওয়ার পরে, একটু দেওয়ার পরে আমার একটা অটোমেটিক তখন একটা জিনিস চলে আসলো। যাই আসো কোনো সমস্যা নেই, আপনি কি করবেন? জাস্ট লাস্ট সেলে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। E2 ইস টু 8, তারপরে E8 ব্র্যাকেট শেষ করবেন, ইন্টার দেবেন, যোগফল বের হয়ে গেছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একদম যোগ করি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এইবার ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট। দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আগের বার এইভাবে একটা ক্লিক করার পরে ইস টু দিয়ে এইটাই লাস্টেরটাই ক্লিক করছিলাম না, লাস্টেরটা এখন দেখা যাচ্ছে না, তাহলে আমি কী করবো? এখানে লিখে দেবো ম্যানুয়ালি E2 ব্র্যাকেট শেষ, এবার যোগ করছিলাম। বাট আপনি এটা আরও সহজভাবে করতে পারেন, এইরকমভাবে ইকুয়াল দেবেন, সাম লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট দেবেন, দেওয়ার পরে এইভাবে এখান থেকে এই মাউস দিয়ে ড্রাগ করতে পারবেন, বোঝা গেছে? স্যার ড্রাগে আসবে না? স্যার এগুলো ফর্মুলা বারে লিখলে তো মনে হয় ভালো হয়। কোনগুলা? এই যে এই ফর্মুলা টোটাল মানে হ্যাঁ, ফর্মুলা সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখেন আমি সাম লেখার সময় আমি জানি ব্র্যাকেট শুরু করা একটা ঝামেলা, আমি দেখেন ইকুয়াল দিছি SUM, লিখলে কি নিচে অটোমেটিক কি আমার সাজেশন দিয়ে দিচ্ছে না যে আমি কোনটা লিখতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা দেখেন এখানে অটোমেটিকভাবে কি সাম জিনিসটা কি সিলেক্ট হয়ে আছে না এম লেখার পরে? এবার আমি কিবোর্ড থেকে জাস্ট ট্যাবে ক্লিক করে দেবো, অটোমেটিক সে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবে, বোঝা গেছে? SUM লেখার পরে যদি আমি ট্যাবে ক্লিক করি, এখানে যেটা হাইলাইট হয়ে আছে সেটা কি হবে? সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এর উপরে ডাবল ক্লিক করি, দেখেন একই জিনিস আসছে। তো আমি ডাবল ক্লিক না করে আমি কি লিখলাম? ইকুয়াল সাম, ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এর আগের বার আমরা এরকম ফার্স্ট সেল ইস টু, তারপরে এখানে লাস্ট সেল এইভাবে দিচ্ছিলাম। তো এটা করতে একটু সময় লাগে, তো আমরা এটা সহজে করবো কিভাবে? ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে এইভাবে ড্রাগ করে দেবো, বোঝা গেছে? তো এখানে ড্রাগ করতে যে আবার অনেকজন স্টুডেন্ট ভুল করে, সেই ভুলটা আমি দেখাই। সেটা কি করে অনেকে এরকম এরকম বিভিন্ন ড্রাগ করতে যায়, বিভিন্ন রকম কাহিনী কাটে,
ঠিক আছে, একবার এখানে ক্লিক করে বিভিন্ন জিনিস করে। আপনারা কি করবেন, এই সাম লেখার পরে এই যে বড় যে প্লাসটা আছে একবার ক্লিক করার দরকার নেই, জাস্ট বড় প্লাসটা মেডিকেল সাইটে আসার পরে জাস্ট একবারে ক্লিক করে এই শেষ পর্যন্ত টেনে নিয়ে আসবেন। বোঝা গেছে? জি স্যার। তাহলে আর ঝামেলা হবে না। এবার ব্র্যাকেট শেষ করব, তারপর কি দেবো, ইন্টার। আর নিচেও যাতে এই ফর্মুলাটা পেস্ট হয় তার জন্য আমি কি করব বলেন তো, ড্র্যাগ করতে হবে স্যার। আসছে না তো? স্যার ওই কোনায় যেতে হবে স্যার। হ্যাঁ, কোনায় যেতে হবে তাই না? কোনায় হ্যাঁ। যাচ্ছে তাও তো আসছে না। স্যার আগে প্লাস এখানে চিহ্ন ক্লিক আসা করতে, পর্যন্ত প্লাস চিহ্ন আসবে স্যার। হ্যাঁ তো তো আসছে না তো। স্যার ওই তো স্যার বক্স select সিলেক্ট করেন করে আগে। তারপর না, সিলেক্ট করে নাই। সিলেক্ট করে নিছে হ্যাঁ, সিলেক্ট। এবার আমি নিচে ড্রাগ করে দিলাম। এবার ড্রাগ করতেও তো কষ্ট হয় না? জি দেখা গেল যে ড্রাগ করতে যাই এরকম করে ফেলছি, এটা ঝামেলা তাই না? তো একটা সহজ জিনিস শিখাই দেই, ড্রাগ করা লাগবে না। আপনি ছোট জায়গায় আছে না, এখানে মাউসের লেফট বাটনে দুইবার ক্লিক করবেন, দুইবার ক্লিক করলাম, নিচে চলে এসেছে। ইজি না? জি ঠিক আছে, তাহলে যোগটা কি সবাই পারবো? পারবো স্যার। ঠিক আছে, ফার্স্ট সেল আছে আর কি আছে, ফার্স্ট সেল লাস্ট সেল। আর কি আছে, লাস্ট সেল। লাস্ট সেল। এটা হলো সামেরিয়ে। হ্যাঁ, এবার এটা হলো যোগের, এটা বুঝলাম। এবার কি বলছে, অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? গড গড়। আমার যে এখানে যেগুলো আছে তার গড় কত, তার মানে এই তিনটে সাবজেক্টে সে গড় কত পাইছে, তাই না? নর্মালি গড় কিভাবে বের করি, আমরা বের করি কি, এই তিনটে যোগ করি, যোগ করার পরে ভাগ 3 দেই, তাই না? যে কয়টা সাবজেক্ট সে কয়টা দেই। তাহলে আমি এইভাবে এইটা ভাগ 3 দেই, তাহলে কি গড় বের হয়ে গেছে না? যে এই তিনটে সাবজেক্টে মিলে গড় কত করে পাইছে। 85। আমি কিন্তু অ্যাভারেজের কোনো সূত্র লিখিনি, আমি তো নিজের মতো করে ম্যানুয়ালি একটা ইয়ে লিখেছি, ফর্মুলা লিখেছি, তাই না? যেটা ক্যালকুলেটরে করি, তাই না? এখানে আমি এই সিলেক্ট করেছি, তারপরে ভাগ কত দিছি, ভাগ 3। আমরা এইটা ব্যবহার করব। আমরা অবশ্যই অ্যাসেসমেন্টের দিন যতই জানি যে আমি এইটা ভাগ 3 দিলেই তো আমার অ্যাভারেজ বের হয়ে আসে, আমরা কি করব, অ্যাভারেজের সূত্র লিখব। ঠিক আছে, কি করব, এভারেজের সূত্র। অ্যাভারেজের সূত্রও সেম, এই সামের মতো, জাস্ট এই সামের এখানে লেখা থাকবে অ্যাভারেজ। কি লেখা থাকবে, অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে কি হবে, ইকুয়াল অ্যাভারেজ, তারপরে যেহেতু এটা ইংরেজি টেক্সট তাহলে কি দিয়ে শুরু হবে, কি শুরু হবে, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, তারপরে একটা সেলের নাম থাকবে, তখন সেলের নাম হলো C2, আর এটা শেষ হবে কোথায়, ধরেন E2। ঠিক আছে, ব্র্যাকেট শেষ, এরকম হবে আর কি সূত্রটা। তো আমাদের এখানে বলেন তো অ্যাভারেজ কিসের কিসের অ্যাভারেজ বের করবো, তাহলে কোন সাবজেক্টগুলোর মিলে তাই অ্যাভারেজটা বের করবো, বাংলা, ইংলিশ, ম্যাথ। বাংলা, ইংলিশ, ম্যাথ। ঠিক আছে, ওকে ডান, ইকুয়াল অ্যাভারেজ। এবার আমি কি সব লিখবো, অ্যাভারেজ বানান সব লিখবো, না এখন ফার্স্ট ব্র্যাকেট দিলে আমি হবে। এ কিসে ভি কিসে আর ক্লিক করবো, দিলে হবে। কিসে ক্লিক করবো, ট্যাবে ক্লিক করলে আমার অটোমেটিক কি সব লেখা চলে আসছে না, জি স্যার। জি অ্যাভারেজ। আমি ট্যাবে ক্লিক করে আমি ওটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে চলে আসছে। এবার আমি কি করব, ফার্স্ট সেল থেকে লাস্ট সেল কোনটা, ম্যাথ 75। ম্যাথ। E2। এবার শেষে কি করব, ব্র্যাকেট দেবো। সে ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ। করে। দেখেন আপনি যদি এই তিনটে যোগ করে ভাগ 3 দেন তাহলে কি কত বের হবে, 85। পঁচিশ। দেখেন এভারেজ সে কত পাইছে, তিনটে সাবজেক্টে এভারেজ কত পাইছে, 66। এ পাইছে 65, তাই না? এভারেজ জিনিসটা বুঝতে পারতেছি। জি এখন সবচেয়ে কমন যে ভুলটা করে, এবার আপনারা ভাবছেন যে স্যার হয়তো দেখাই দিয়েছে, এই ভুল হয়তো আমি করব না, বাট এইটাও মাথায় রাখেন যে অ্যাসেসমেন্টের দিন হোক বা অ্যাসেসমেন্টের আগে এরকম আমি মিনিমাম 3 থেকে 5 জনের পাবই যারা এই ভুলটা করবে। আমি যে এখন বলে দিচ্ছি না, আপনাদের ভিতর থেকেই করবেন। দেখেন সেই ভুলটা হলে কি, ইকুয়াল লিখবেন, অ্যাভারেজ লিখবেন, লেখার পরে হয়েছে আমার অ্যাভারেজ বের করা, না, কি ঝামেলা হয়ে গেছে বলেন তো। টোটালও এভারেজ করে দিয়েছেন তাই। হ্যাঁ, এটা কি কোনো অ্যাভারেজ হলো, আমার প্রতিটা সাবজেক্টে সর্বোচ্চ মার্কই হলে 100, তাই না? এ 85 পাইছে, 95 পাইছে, 75 পাইছে, তো এদের অ্যাভারেজ কি কখনো 127 হতে পারে,
না। কারণ কি আমি টোটাল এই ভুলটা দেখবেন যে আপনাদের ব্যাচের ভিতরতেও করবেন, আমি কারণ দেখেছি যতই আমি এটা বারবার আঙুল দিয়ে দেখাই দেয় তারপরে এই ভুলটা করে, এই ভুলটা কিন্তু মোটেই করা যাবে না। ইকুয়াল দেবো, অ্যাভারেজ দেবো, তারপরে কি এখান থেকে ড্রাগ করবো কোন পর্যন্ত, এই ম্যাথ পর্যন্ত যতটুকু আমার অ্যাভারেজ করা দরকার, এই সাবজেক্টে অ্যাভারেজ করবো, তাহলে এই সাবজেক্ট পর্যন্ত দিয়ে ব্র্যাকেট শেষ। এবার এটার নিচে কি করবো, ড্রাগ করে দেবো। এখন ড্রাগ করলে একটা জিনিস কি দেখতে টোটালে পাচ্ছেন? 3 দিয়ে ভাগ দিলে হবে না? একদমই হবে না, একদমই হবে না। ক্লিয়ার? অ্যাসেসমেন্টের দিন আপনাদের অ্যাভারেজ থাকবে, আর অ্যাভারেজ থাকলে আমি কি করব, অ্যাভারেজের এই সূত্র লিখব, ঠিক আছে? আচ্ছা, তার কার জায়গায় শব্দ আছে তা একটু মিউট করে রাখেন, শব্দ আছে কা? স্যার হয়তো আপনার আচ্ছা একটু মিউট করেন, আবার কথা বলার সময় ওটা অন করবেন, শব্দটা হ্যাঁ? মনে হয় রুদ্র সেকেন্ড হচ্ছে, রুদ্র ভয়েস অফ করে। আচ্ছা আমি শুনতে পাচ্ছি, তাহলে আমারটা হয় কি করে? আচ্ছা স্যার মনে হয় আপনার ওইখান থেকে নাকি একটু ফ্যানের ডিরেকশন ঘুরাই দেখেন অফ এখন হয় কি কিনা। শব্দ শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না হয়তো। না স্যার। আচ্ছা, তার মানে আমার এখান থেকে না। আচ্ছা যাই হোক, আমরা অ্যাভারেজটা দেখলাম, হ্যাঁ? এখন এই অ্যাভারেজের ভিতরে অবশ্যই এটা আমি বারবার বলছি, অ্যাভারেজ লেখার সময় ইকুয়াল, এই জিনিসটা একদম ইজি জিনিস, কিন্তু EAVERAGE অ্যাভারেজ তো শোনার সাথে সাথে তো আমি কি করব, ইকুয়াল লিখে অ্যাভারেজ লেখা শুরু করব। কি এখানে চলে স্যার আসছে ফাংশন? আর একটুখানি দেখাই দেন এই পয়েন্টগুলো কাটার। আচ্ছা পয়েন্টগুলো আমি দেখাচ্ছি। সূত্রটা হলো ইকুয়াল অ্যাভারেজ, আমি ট্যাব দিয়ে দেবো, দেওয়ার পরে আমার যতটুকু অ্যাভারেজ দরকার যেই যেই সাবজেক্টের সেই সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে ব্র্যাকেট শেষ করে দিলেই আমার অ্যাভারেজ বের হয়ে আসছে, ঠিক আছে? তারপরে এখন প্রবলেমটা আছে, এদের তো দশমিকের পরে কোনো কিছু নেই, বাট কি এদের আছে না? আচ্ছা স্যার। আচ্ছা এবার আপনি ওটা ডিফাইন করতে পারবেন যে আপনি ওই নাম্বারে ক্লিক করে এই করে দিতে হবে। দশমিকের পরে আপনি কিছু রাখবেন কি রাখবেন না, কি করব? নাম্বারের উপরে স্যার ওই যে 0 থেকে ই করার জন্য এটা কি যেন বলে, জেনারেল ফাংশনের নিচে যে হ্যাঁ হ্যাঁ গুড। এখান থেকে আমি এগুলো সব সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে আছে একটা কি আছে, ডিক্রিজ, আর একটা কি আছে, ইনক্রিজ। আমি যদি এখানে ডিক্রিজ করি ডিক্রিজ তাহলে কি একটা আছে, ইনক্রিজ। কমে যাচ্ছে না? আর ইনক্রিজ করলে কি আসছে, বাড়ছে। তো আমার নরমালি তখন কিরকম ছিল, এরকম ছিল। তো অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসর বলবে যে আপনার ডেসিমেল সংখ্যা থাকবে 2টা, ঠিক আছে? দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে? 2টা। দুইটা। তা আপনি কি করবেন তখন, এগুলো সব সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে কি করবেন, আপনি কমায়ে দুটো করতে হবে। 2টা নিয়ে আসবেন, ঠিক আছে? যদি বলে একটা, তাহলে একটা নিয়ে আসবেন। যদি বলে যে কোনোটাই থাকবে না, কোনোটাই থাকবে না। বোঝা গেছে? এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নাইস। আচ্ছা অ্যাভারেজটা আমরা যেহেতু পারিছি, এরপর আমরা নেক্সটে যাই, দেখি এরপরে কি আছে, ঠিক আছে? সবগুলো সূত্র দেখবেন একদম ইজি ইজি জিনিস। আমরা সাম দেখলাম, তারপরে অ্যাভারেজ দেখলাম, এগুলো একদম ইজি জিনিস, জাস্ট মাথায় রাখতে হবে, হ্যাঁ? এবার ম্যাক্সিমাম বা মিনিমাম। আচ্ছা যদি বলা হয় আপনার, আমি 10টা সংখ্যা দিলাম বা 10টা নাম্বার দিলাম, বললাম যে এর থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো, এইটা যখন আমি জিজ্ঞেস করবো এর অ্যান্সারকে আপনি 10টার ভিতরে 2-3টে নাম্বার বলবেন যে স্যার এই নাম্বার ছোট নাকি সবচেয়ে কোন নাম্বারটাই বলবেন। সবচেয়ে ছোট নাম্বারটা বলবো স্যার। সে আমি যদি বলি 10টা নাম্বার দেওয়ার পরে যদি বলি সবচেয়ে ছোট নাম্বারটা বলো, সেই নাম্বারটা একটা বলবেন না? একটাই বলবো স্যার, যেটা সবচেয়ে ছোট থাকবে। যেটা সবচেয়ে ছোট থাকবে সেটা একটাই বলবেন, তাই তো? আচ্ছা আমারে জিজ্ঞেস করা হলো ধরেন যে এই যে টোটালের ভিতরে সবচেয়ে কম কত পাইছে সেইটা তুমি এখানে বসাও, তাহলে আমার কি এতগুলো ঘর লাগবে? না, যে কোনো একটা স্যার। না, কয়টা লাগবে ঘর? একটা স্যার। একটা তাহলে আমি এই ঘরগুলো কি মার্জ করতে পারি না? জি স্যার। পারে। জি স্যার, আচ্ছা মার্কস তাহলে আমি করে এগুলো দিন। সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট তো সবাই করতে হবে, বড় প্লাস আসলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ওপরে আমার কোনো ট্যাবে যাওয়া লাগবে না, দেখেন যেখানে কি আছে, মার্জ অ্যান্ড মার্জিন সেন্টার। সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার, আমরা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম, মার্জ হয়ে গেল, ফর্মুলা বারে চলে যায়। মিনিমামের সূত্র হলো একদম ইজি, MIN, মিনিমাম সম্পূর্ণ লেখা লাগবে, MIN, ব্র্যাকেট শুরু, ফার্স্ট সেল, আর কি হবে, লাস্ট সেল, হ্যাঁ? লাস্ট সেল। আচ্ছা তাহলে আমি এই দেই, ইকুয়াল দিলাম, তাহলে এখানে লিখি কি লিখবো, এখানে মিনিমামের জন্য MIN, এখানে অটোমেটিক চলে আসছে না?
তাহলে কি দেবো এখন ট্যাব দেওয়ার পরে এবার আমার বলেছে এই টোটালের কি হবে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে কি আমি এই দিকে সিলেক্ট করব নাকি এদিকে সিলেক্ট করব? টোটালের সব উপর নিচে সিলেক্ট করো। উপর নিচে। ওপর নিচে, তাহলে আমি এবার সিলেক্ট করে দিলাম। তাহলে কি আমার ফার্স্ট সেল লাস্টের বেড়ে গেছে। ফার্স্ট সেল কি ছিল F2, এই যে F2, আর লাস্ট সেল কি F8, এই যে F8। এটা আমি ব্র্যাকেট শেষ করলাম। এবার আমি কিবোর্ড থেকে ইন্টার শেষ দিলাম। এবার এটা দেখেন তো 95, আসলে কি 95 সর্বনিম্ন সংখ্যা কি 95? আছে স্যার 95। ঠিক আছে, এখন এই 95 নিচে আছে, এটা সেন্টারে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারি? এই যে এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাইনমেন্টের, এখানে ক্লিক করে Alignment-এ। চলে আসবে। এবার এখানে ম্যাক্সিমাম বলছে যে ম্যাক্সিমাম সংখ্যা কি কয়টা হয় বলেন তো? ম্যাক্সিমাম সংখ্যা কি একটা, 2-3টা স্যার। হয় নাকি একটা? একটাই একটা হয়। হয় স্যার। আমি সিলেক্ট করলাম, ম্যাক্সিমামটা সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মার্জ এন্ড মার্ক সেন্টার। করে দিলে এবার আমি এখানে লিখলাম ম্যাক্সিমামের সূত্র হলো ইকুয়াল ম্যাক্স, ঠিক আছে, MX। MAX চলে এসেছে না? এবার আমি ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পরে আবার এই টোটালের থেকে আমি কি করব সব সিলেক্ট করলাম, করার পরে ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম। এবার আমি এটা কি করব সেন্টারে নিয়ে আসবো। বোঝা গেছে? জি জি। তাহলে টোটাল, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এটা কি সবাই বের করতে পারবো? স্যার পারবো স্যার। শিওর? দুইবার ট্যাবে ক্লিক করলে কি ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড বার ট্যাবে ক্লিক করলে কি আবার ব্র্যাকেট আসবে? বুঝিনি, আবার একটু বলেন। ট্যাব আপনার F1 অথবা F আছে আপনার 8, আমি F1 এর ওখানে এই সামের আগে ট্যাব ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেটে আসছে। এখন আমার F যখন 8 দিয়ে আবার যদি ট্যাবে ক্লিক করে তাহলে কি আমার ব্র্যাকেটের সেকেন্ড অংশ আসবে? না না না, আপনি তখন আর ট্যাবে ক্লিক করবেন না, তখন আপনি ব্র্যাকেট শেষ করবেন। শেষ ঠিক আছে, তখন আর ট্যাবে ক্লিক করে কিছু হবে না। ট্যাবটা আমরা হলো জাস্ট নিচের এটা সিলেক্ট করি, যেমন এই যে এখানে আমরা যেটা করছিলাম ইকুয়াল লেখার পরে MAX লিখলাম, ঠিক আছে, অটোমেটিক এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। এইটা আমি আর কিবোর্ডে সিলেক্ট না করে আমি ট্যাবে ক্লিক করলেই ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই জিনিসটা সিলেক্ট হচ্ছে। আর এই জিনিসটা সিলেক্ট হওয়া মানে কি, এখানে যদি আমি সিলেক্ট না করে মাউস দিয়ে দুইবার ক্লিকও করি তাও দেখবেন যে এইটা সিলেক্ট হয়ে ব্র্যাকেট শুরু হবে। বোঝা গেছে? এইটার কাজটা কিন্তু ট্যাব করছে। তারপর আমরা কি করব ম্যাক্স, ওকে ডান, ব্র্যাকেট সেন্টার। আচ্ছা, তাহলে আমরা সাম পারবো, এভারেজ পারবো, মিনিমাম পারবো, ম্যাক্সিমাম পারবো, ঠিক আছে? পারবো সবাই স্যার। পারবো তো? পারবো স্যার। ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট, সরি, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট আর কি লাস্ট। আচ্ছা, এবার এটা যদি আমরা জুয়েল ভাই একটু মিউট করেন, জুয়েল ভাইয়ের ওখান থেকে নয়েজ আসতেছে। শেখ জুয়েল ভাই। আচ্ছা, জানি না কারো খাতে না। আচ্ছা, যাই হোক, আমরা এইটা যেহেতু পারি মিনিমাম ম্যাক্সিমাম সবগুলো পারি। এইবার আসে মেন জিনিসে, অনেকজনে বাটপারি করে। সেই বাটপারি কি, এই এক্সেলের কাজ করার সময় ধরেন এইটা আমি দেখতেছি একটা পাশে আরেকজন কাজ করছে বা আমার পাশে এক বন্ধু কাজ করছে, বাট আমি কোনোভাবেই এই অ্যাভারেজটা বা এই মিনিমাম ম্যাক্সিমামটা পারছি না, বা ধরেন আমি এই অ্যাভারেজটা পারছি না। তো সে কী করবে, এখানে এগুলো সব ধরেন সে পারছে না, সে কী করবে ওই দেখে দেখে ও আচ্ছা এখানে 85 পারবে, কিবোর্ডে লিখে দেবে, ঠিক আছে? এভাবে করলে কি হবে? হবে না স্যার। পাশের জন্য দেখে অ্যাসেসর কিভাবে হবে ধরবে না। বোঝাচ্ছি। দেখেন এখানে কত দেখা যাচ্ছে 96 100। 196। আমি যদি এর উপরে ডাবল ক্লিক করি বা একটা ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে? 196 দেখাচ্ছে নাকি ফর্মুলা দেখাচ্ছে? ফর্মুলা দেখা যাচ্ছে। ফর্মুলা দেখাচ্ছে, তাই না? আবার এর উপরে যদি ডাবল ক্লিক করি 196 কি কিছু দেখাচ্ছে? না, ফর্মুলা দেখা। কিন্তু আমার যেগুলো আমি ম্যানুয়ালি বসাইছি সেগুলোর উপরে ক্লিক করলে কি ডাইরেক্ট কি দেখাচ্ছে যে আমার ভ্যালুটা দেখাচ্ছে না? এখানে কোনো সূত্র দেখাচ্ছে? না স্যার, দুইবার ক্লিক করলেও কোনো শুধু ভ্যালু দেখাচ্ছে। বোঝা গেছে? তাহলে নকল কি করা যাবে? অ্যাসেসর কিন্তু না। সবগুলো এক হলো কি করবে আমি বুঝাই দিছি, একদম সহজভাবে বুঝাই দিছি যে অ্যাসেসর কিভাবে। আমি বলছিলাম না যে এক একজনে 10 মিনিট করে দেখবে, 10-15 মিনিট 20 মিনিট করে দেখবে, 5-7 মিনিট করেও দেখতেই পারে, ঠিক আছে? তো অ্যাসেসর এক্সেলে বেশি সময় নেয় না দেখতে, আর এক্সেল যার ভালো হয় তারা কিন্তু 500 সহজে করায় দেয়। তো অ্যাসেসররা ওই যার ফার্স্টে দেখে যে হয়েছে, যার কাজটা হয়েছে তারটা করার পরে ফোন দিয়ে একটা ছবি তুলবে। ফোন দিয়ে ছবি তোলার পরে পাশে যখন আপনারটা দেখতে যাবে, ধরেন একজনের হয়েছে তারটা ছবি তুলে নিল, পরে যখন আপনারটা দেখতে যাবে তখন ওই ফোন দিয়ে দেখবে যে সব ভ্যালুগুলো ঠিক আছে কিনা।
যদি ভ্যালুগুলো ঠিক থাকে জাস্ট স্যার এর উপরে একটা ক্লিক করবে, এর উপরে একটা ক্লিক করবে, এর উপরে একটা ক্লিক করবে, এর উপরে জাস্ট দেখবে যে এই ভ্যালুগুলো যে বসাইছেন সেগুলো আবার ঠিক ফর্মুলা দিয়ে বা ফাংশন দিয়ে বসাইছি কিনা। বসাইছেন কিনা, বোঝা গেছে? জি স্যার বুঝতে তাহলে পারছি। আপনার এই ভ্যালু কি বা নেক্সট নিশ্চয়ই কোনো ওই ফাংশন যে অ্যাপ্রোপ্রিয়েট যে ফাংশন আছে ওই ফাংশন বা ফর্মুলা ইউজ করেই আপনার এটা বের করে নিয়ে আসতে হবে, বোঝা গেছে? ম্যানুয়ালি লিখলে হবে না, আর লিখলে কিন্তু নট ইট কম্পিটেন্ট এত সব দেখেই আর কি নট ইট করে দেবে, বোঝা গেছে? স্যার এই ফর্মুলা যদি বাংলায় থাকে, এই বেটা ফর্মুলা বাংলায় হয় নাকি? বাংলা নেই ভাই। না ফরম্যাট বাংলা- ফরম্যাট যেমন ধরেন ওই যে নেমের জায়গায় নাম লিখলো, এখানে নামের জায়গায় নাম লিখো, এগুলো তো আমার এর ভিতরে আসছে না, ঠিক আছে? আর এই পর্যন্ত যত অ্যাসেসমেন্ট হয়েছে সবগুলোতে ইংরেজিতেই হয়েছে, আর যদি আপনার প্রশ্নে বাংলায় লেখা থাকে তাহলে মনে করেন যে আপনার জন্য আরো সহজ, কারণ ইংরেজিতে হয়তো আপনি বুঝতে নাও পারেন, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমরা এই যে টোটাল, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো পারি, এখন আরেকটা জিনিস দেখো যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে সেটা হলো কি বলেন তো? র্যাঙ্ক। এইটা একটু সবাই খুব মনোযোগের সাথে দেখবেন, ঠিক আছে? যদি একটু কোনো কাজে ব্যস্তও থাকেন একটু ভালো করে ভাই শুনে আপনার দেখতে হবে। স্যার আপনার কথা আসছে না আমাদের মাঝে। আমার কথা ভালোভাবে আসছে না? আসছে স্যার আসছে। কান ঠিক করো। আচ্ছা না হয়তো কোনো নয়েজের জন্য এরকম হচ্ছে। যেই কথা বলবেন সে হলো কি করবেন, ওই মিউট রাখবেন সবসময়, ঠিক আছে? আপনি কেউই তো জানেন না যে কারটা থেকে নয়েজটা যাচ্ছে, তো মিউট রাখবেন, যখনই কথা বলবেন তখন জাস্ট অন করে রাখবেন, ঠিক আছে? তাহলে তো স্যার কেউ কথাই বলবেন না স্যার, আপনি যে জিজ্ঞেস করবেন তা ওই চুপ করে থাকবেন। ঠিক আছে, সবাই একটু মাঝে স্যার, মাঝে Excel এ কি রেসপন্স স্যার করবেন। এগুলো আসবে স্যার? রেসপন্স না করলে কিন্তু আবার আমিও খুব হয়ে যাব, বোরিং ফিল করব, ঠিক আছে? তো আমারেও যাতে আমি ঠিক পাথে থাকি, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য হলেও একটু মাঠে মাঝে মাঝে থেকে স্যার response করতে হবে। উৎসাহ না দিলে কিন্তু আপনার হ্যাঁ, মাঠের বাইরে থেকে যদি উৎসাহ না দেওয়া হয় তাহলে কিন্তু খেলা ভালো পারফর্ম করে না, ঠিক আছে? স্যার আমরা আছি আপনার সাথে। ঠিক আছে, এখন আমরা র্যাঙ্ক দেখি। হ্যাঁ, আমরা ইকুয়াল দিলাম, র্যাঙ্কের সূত্রটা আমরা বলছি। আচ্ছা র্যাঙ্ক মানে কি? যে ধরেন আপনার আগে এই জিনিসটাকে নিজেরা একটু বোঝেন, ধরেন আমি র্যাঙ্কের কথা বলতেছি, তো এখন আপনাদের ভিতরে আজকে যারা যারা উপস্থিত আছেন, হ্যাঁ, তো তাদেরকে আমি সবার মার্কসটা আমি বলে দিলাম যে তুমি আজকে এত পাইছো, তুমি আজকে অত পাইছো, সবার আমি একটা রিটেন পরীক্ষা নিয়েছি, রিটেনের পরীক্ষার মার্কস সবাইরে কি করেছি বলে দিছি, তাই না? স্যার বলেছেন। আচ্ছা বলে দিছি, তাহলে এবার আমি বলে দেওয়ার পরে আমি যদি বলি যে এই তোমাদের ভিতরে একটা র্যাঙ্কিং করো, কে সবার আগে আছে কে সবার পরে, তাহলে আমি জিজ্ঞেস করছি যে তুমি কয় নম্বর র্যাঙ্কে আসো, কারণ সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার মধ্যে কয় নম্বর র্যাঙ্কে আসো। তাহলে এইটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে আপনি কি করবেন বলেন তো? আগে দেখবেন না যে আমি নিজে কত পাইছি? হ্যাঁ সেটা তো দেখতে হবে স্যার। আপনি নিজেরটা না তারপরে দেখে যে কি আমার বুঝতে উপরে পারবেন যে আমি পাইছি র্যাঙ্ক কয় নম্বর র্যাঙ্কে আছি? হ্যাঁ স্যার দেখতে হবে। ফার্স্টের কাজ কি আপনি ভাবেন যে আমি সবাইরে মার্কস বললাম, যে সবাইরে আমি বললাম যে তোমাদের আমি আজকে রিটেনের মার্কস দিছি, দেওয়ার পরে বললাম যে বলো তুমি সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার ভিতরে কয় নম্বরে আছো। তা আগে সবার আগে আপনার কাজটা কি হবে? নিজের মার্কসটা দেখা, নাকি আপনার যে মার্কসটা দিছি সেটা ওইভাবে কাগজের নিচেই রেখে দেওয়া? দেখে কি আপনি বুঝতে পারবেন? নিজের মার্কস দেখা এবং সর্বোচ্চ মার্কস দেখা। না, সর্বোচ্চ নিজের মার্কস দেখে mark আপনি দেখা বুঝতে এবং পারবেন যে আপনি কয় column- নম্বর র্যাঙ্কিং এ আছেন। কলামের সব কয়টা দেখতে হবে। তাহলে কাজ হলো নিজের- আগে আমি যে কাগজটাই দেবো, যে কাগজে আমি মার্কসগুলো সবাই দেবো, তাহলে আগে নিজের মার্কসটা দেখবেন, বলেন ও আচ্ছা আমি 40 পাইছি বা 30 পাইছি, ওকে। এরপরে কাজ হবে সবার মার্কসগুলো দেখা, সবার মার্কসগুলো দেখলে তো আপনি বুঝতে পারবেন যে আপনি বেশির পাইছেন। ভিতরে কত নম্বরে পজিশনে আছেন, তাই না? জি তাই তো? স্যার, যদি র্যাঙ্ক যদি ধরেন দুইজনেরই একই মার্ক হয় তাহলে কেমন হবে? দুইজন একই স্থানে। দুইজন একই স্থানে, না। ঠিক আছে। এবার আমি দেই ইকুয়াল, তারপর কি দেব? র্যাঙ্ক, ঠিক আছে। এখানে লিখি র্যাঙ্ক। র্যাঙ্ক দেওয়ার পরে এই ইকুয়াল দেব র্যাঙ্ক। এবার দেখেন এখানে র্যাঙ্ক অনেকগুলো আছে না, র্যাঙ্ক এভারেজ, র্যাঙ্ক ইকুয়েশন। আমরা ক্লিক করব এই যে এইটা যেটা শুধু র্যাঙ্ক আছে, শুধু ঠিক আছে? র্যাঙ্ক। এই শুধু র্যাঙ্ক আমরা নেব, ঠিক আছে। শুধু র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। এইবার ধরেন আমি বলেছি এই টোটালের ভিতর থেকে র্যাঙ্কিংটা হবে। তো এখন আমি প্রথমে কি আমরা নর্মালি সাম বা অ্যাভারেজ
সবার কি প্রথম একজনেরটা দিয়ে শুরু করছিলাম না? জি তা আমরা এখনো এইটা দিয়ে প্রথমটা দিয়ে শুরু করলাম। ধরেন আমি এরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার র্যাঙ্ক কত, এই এক্সাম্পল 1, তাহলে কি প্রথমে কি আমার এই পুরো এক্সেলরে জানাতে হবে না যে সে নিজে কত পাইছে? এ ধরেন হ্যাঁ, দেখবে, তাহলে এ দেখবে, তাহলে এই সেল, ঠিক আছে? আমি কি ক্লিক করেছি? এই সেল, এটা মানে হলো নিজে কত পাইছি, বোঝা গেছে? জি স্যার, কমা এবার কমা দিছি, কি দিছি? এইটা দেওয়ার পরে কি দিছি? কমা কমা। এবার সে এক্সেল রে আমি এবার বুঝালাম, বললাম। কারণ এই যে প্রথমটার নাম হলো সাইফুল বা আমি নিজের কল্পনা করছি যে আমার নাম হলো এক্সাম্পল 1, তাহলে আমি প্রথমে এক্সেল রে বুঝালাম যে প্রথমে র্যাঙ্ক লেখার পরেই বললাম যে এই সেলটার ভিতরে যেটা আছে সেটা হলো আমার মার্কস, এরপরে কমা দিলাম। এবার এক্সেল রে দেখাতে হবে না যে আমার মার্কস এইটা এবং সবার মার্কসটাকে আমার দেখা দিতে হবে না যে এটা হলো সবার মার্কস, তাহলে তো এক্সেল বুঝতে পারবে যে আমার মার্কসের সাথে সবার মার্কস দেখে বুঝতে পারবে যে আমি কয় নম্বর পজিশনে আছি। হ্যাঁ স্যার, তাহলে সবার মার্ক দেখাতে হবে। এবার তাহলে সবার মার্কস দেবো, তাহলে কমা দিয়ে কি কাজ করব? এই প্রথম থেকে একদম আমার থেকেই ধরে আমারে সারা না, আমার থেকে ধরে শেষ পর্যন্ত সবাইরে সিলেক্ট করে দেখাই দেব। এটা কি রেফারেন্স, ঠিক আছে? রেফারেন্স হিসেবে কি দেখাইছি যে আমার থেকে একদম শেষ পর্যন্ত এদের ভিতরে আমি কয় নম্বরে আছি। এইবার আমি একটা কমা দেব, কমা দেওয়ার পরে দেখেন একটা আছে অর্ডার ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। স্যার F4 দিতে হবে তো। F4 পরে, ঠিক আছে? আচ্ছা, এইবার ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং মানে হলো আমি যদি 0 দেই তাহলে আমি সর্বোচ্চ নাম্বারের ভিতরে কয় নম্বরে আছি সেটা দেখাবে, আর যদি আমি 1 দেই তাহলে সবচেয়ে কম নাম্বারের ভিতরে কয় নম্বরে আছি সেটা দেখাবে। এরকম হয় না যে সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে সে হবে 1 নম্বর, এরকম হয় না? আবার এরকম হয় সবচেয়ে বেশি পেয়েছে যে সে হবে 1 নম্বরে। তো আমি চাচ্ছি যে রেজাল্ট শিটের সবচেয়ে জন্য হয়। বেশি পেয়েছে তার ভিতরে আমি র্যাঙ্কিং এ কয় নম্বরে আছি, যে বেশি নাম্বারের ভিতরে, তো আমি এখানে 0 দেব, দেওয়ার পরে ব্র্যাকেট শেষ, এন্টার। দেখাচ্ছে আমার স্যার র্যাঙ্ক এখানে কত কমা দেখাচ্ছে? দিতে হবে না? কিসে কমা দেব? ওই যে জিরোর আগে। 0 আগে কমা দিছি তো। ও, এবার আমার র্যাঙ্ক কত দেখাচ্ছে? 2। বোঝা গেছে? এটা আরেকবার দেখাই, ইকুয়াল দেব, দেওয়ার পরে কি লিখবো? র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট। এইবার কি করব? আগে একজনেরটা বা প্রথম যে থাকবে তার সে কত পাইছে সেটা সেটা select দেখাবো। করব। তো সে বা নিজেরটা আমি বললাম যে আমি 255 পাইছি, এবার 255 পাইছি, ওকে ঠিক আছে। এবার আমি একটা কমা দিতে হবে, কমা দিলে এবার কি আসবে? রেফারেন্স। এবার বলবো আমি 255 পাইছি এবং এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত মার্কস আছে সেগুলো হলো আমার বন্ধুদের, ঠিক আছে? আমি সিলেক্ট করে দিলাম, সেটা হলো রেফারেন্স ট্যাবে দেখলো যে এটা মানে হলো এই দাঁড়াচ্ছে যে আমি হলে এটা এত মার্কস পাইছি এবং এর ভিতরে আমি পজিশনে কত। এবার কমা দিতে হবে, কমা দেওয়ার পরে কি আছে? অর্ডার। এবার এখানে 0 অথবা 1 দিতে হবে, 0 অথবা কি দেবো? 1। এবার 0 অথবা 1 এর ভিতরে মনে করেন যে যদি আমি 0 দেই তাহলে বেশি নাম্বার পাওয়ার ভিতরে আমি কয় নম্বরে আছি সেটা দেখাবে, আর যদি আমি 1 দেই তাহলে কমের ভিতরে আমি কয় নম্বরে আছি সেটা দেখাবে। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। 0 দিলাম। জিরো থাকলে বেশি নাম্বারের ভিতরে কয় নাম্বারে আছে। আচ্ছা, এটা সবাই ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার না হলে জানাবেন, কারণ র্যাঙ্কের এটা কিন্তু অনেকজন হ্যাঁ। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ডান। ক্লিয়ার হয়েছেন? তাহলে এই র্যাঙ্ক পেয়েছে 2। বাট এখানে আমি একটা বড় ভুল করেছি, ঠিক আছে? বড় ভুলটা কেন সেটাই একজন বলেন তো। স্যার এইখানে আপনার আচ্ছা, এই যে আপনার প্রথম সেল সিলেক্ট করার পরে তারপরে F4 টাপতে হবে না? হয়নি। তাহলে এখানে সেল অ্যাকুলেট করা হয়নি। আচ্ছা, আমি এখানে ড্রাগ করলাম, দেখেন প্রবলেমটা কি আছে। এখন কিন্তু কোনো প্রবলেম নেই, দেখেন আমার 85 নম্বরটাকে আমি 2 নম্বরে পাইছি, 92 হয়েছে পাইছে কি 1 নম্বরে, আর 2 নম্বরে কি আছে? 92 এর শেষে কি আছে? পরে 85 2ই আছে। বাট আমি যখন ড্রাগ করতেছি প্রবলেমটা কি আছে দাঁড়ায় দেখেন। আচ্ছা, এটা তো ঠিক আছে, এ ধর আমি নামই দিয়ে দিই, তাহলে নাম দিয়ে দিলাম রনি, এবার দিয়ে দিলাম শাহিদ, তাহলে দিলাম এবার দিলাম মাহি, তারপরে দিয়ে দিলাম মাহিম। হ্যাঁ, এবার বিভিন্ন নাম। তো দেখেন রনির যে টোটাল ওটা দেখাচ্ছে যে তুমি 2 নম্বরে আছো রনি, ওটা স্যার ডলার সাইন দিতে হবে তাই না?
ডলার সাইন দিতে হবে। আচ্ছা এইটা লক করে দিতে হবে আচ্ছা এইবার দেখি 3-এ শাহেদেরটা যখন আমি দেখতেছি শাহেদের র্যাঙ্ক কত, দেখেন শাহেদের যখন র্যাঙ্ক দেখতেছি তখন দেখেন তো ফর্মুলার দিকে তাকান, শাহেদের মার্কস কতই আছে 3-এ। F3-এ। এবার শাহেদ যখন বলছে যে আমার মার্কস F3-এ আছে, ওকে ঠিক আছে F3-এ আছে, এবার কি শাহেদের কাজ কি সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ মার্কসটা দেখাই দেয়া না রেফারেন্সের, এই যে এটারে বলা হয় রেফারেন্স, এখানে কি সম্পূর্ণ মার্কসটা দেখাই দেবে না, কিন্তু ও দেখাইছে কোন জায়গাতে কটটুক উপর থেকে দেখাচ্ছে না স্যার, হ্যাঁ। নিচের দিক থেকে কম্পেয়ার তাহলে কি করতেছে। এইখানে F3 জায়গায় কত হইতো বলেন তো, F2 হবে, কিন্তু এ দেখাচ্ছে কত, হ্যাঁ এখানে দেখেন ধরেন এই যে এখানে দিলাম কি দেওয়া যায়, মেহেদি, হ্যাঁ মেহেদিরটা দেখি, মেহেদির দেখেন মেহেদির নাম্বার কি দেখাচ্ছে F7 কি দেখাচ্ছে, ও F7, বাট ওর দেখেন রেফারেন্স কি দেখাচ্ছে F7 থেকে শুরু হয়ে F13 পর্যন্ত, তাহলে F7 এখান থেকে শুরু হয়ে রেফারেন্স দেখাচ্ছে কি এখানে বলছে এর ভিতর থেকে আমার পজিশন কত, তো এটা কি ঠিক আছে, ওর মূল রেফারেন্স কোন জায়গাতে হইতো F2 থেকে কোন পর্যন্ত হইতো, তাহলে আমার কি করা দরকার ছিল বলেন তো, এখানে কি করলে আমার এই জিনিসটা ফিক্স থাকতো, এই জিনিসটা আর কোনো চেঞ্জ হইতো না, বলেন তো কি করা দরকার ছিল, অ্যাবসলিউট করে দিতে হবে, লক করে দিতে হবে সেল। এটাকে লক করতে হবে। F2 আর F8 সেলটা কি করা দরকার ছিল, লক করে দেওয়া দরকার ছিল, তাহলে কি আর এই পরে কি চেঞ্জ হইতো তাহলে আর এগুলো না, তাহলে আমরা এটা লক করে দেই, লক করার জন্য F এর আগে একটা ডলার সাইন, আর কিসের আগে ডলার সাইন দেব, 2 এর আগে একটা ডলার সাইন, আবার এখানে F এর আগে একটা ডলার সাইন F8, মানে F এর আগে একটা ডলার সাইন, 8 এর আগে একটা কি দেব ডলার সাইন, এবার ইন্টার, এবার কি এটা ফিক্স হয়ে গেছে না, এবার যদি আমি এটা ড্র্যাগ করি এবার ঠিক আছে, আচ্ছা এইটাই অনেকজন বলছিল যে স্যার আপনি F2 ব্যবহার করছেন না কেন, ঠিক আছে F2 এর কাজটা হলো ওই অ্যাবসলিউট করার একটা শর্টকাট, বোঝা গেছে, আমি ম্যানুয়ালি ডলার সাইন লিখলাম না ওটা, এই যে ধরেন আমার অ্যাবসলিউট করা লাগবে কতটুক, এই যে এখান থেকে এতটুকু করা লাগবে না, F2 থেকে কতটুক, এই দুইটা সেল তো আমার অ্যাবসলিউট করা লাগবে তাই তো, স্যার বুঝিনি স্যার। বোঝেননি তাই না, না আচ্ছা আমরা একটু দেখি, এইটা তো বুঝেছেন, র্যাঙ্কটা বুঝতে পারছি সবাই, হ্যাঁ স্যার র্যাঙ্ক বুঝেছি, র্যাঙ্কের পরে ওই যে ডলার সাইন দিচ্ছেন ওইগুলো বুঝিনি। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম, স্যার র্যাঙ্ক না একবারে মূল থেকে বুঝিয়ে দেন, এই সাইন ম্যান সব কিছু দিয়ে ডলার সাইন এ টু জেড। আচ্ছা ওটা পরে বোঝায়, নাহলে আমার মেন মোটিভটা আমার পূরণ হবে না, আমি যদি প্রথমেই ডলার সাইন দিয়ে দেই সে ভাববে হয়তো ডলার সাইন দিয়েই র্যাঙ্ক করতে হয়, আসলে তো ডলার সাইনটা র্যাঙ্ক করা লাগবে না, আমার এটা প্রয়োজনের জন্য আমি ডলার সাইন ব্যবহার করছি, ঠিক আছে, কারণ সব জায়গায় ডলার সাইনে আপনার র্যাঙ্ক বসবে, এই অ্যাবসলিউট সেল অ্যাড্রেস বসবে না, আর অ্যাবসলিউটের এই কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে এরপরে যখন আমরা আরও অ্যাডভান্স কাজগুলো করবো তখন আমাদের ইজি হবে, আমি সাইনেতে তখন যেন আপনারা স্ট্রাগল করেন। আচ্ছা হ্যাঁ আমরা এখানে ড্রাগ করলাম, ঠিক আছে, এইবার এইটা তো আমরা বুঝেছি F2, আর এখানে F2 আর F8 কেন দিছি বলেন তো, কে জানি বলছে যে মার্ক করেছেন তাই, এই যে স্যার মার্ক করেছেন, এই যে এইটাতে আমি বুঝলাম যে এখান থেকে এর ভিতরে যত মার্ক আছে সেটা হলে F2 কত পাইছে সেটা হলো ইয়ে করবে, তা আমি এখন লাস্টের সেলে আসি, ধরেন এখানে মেহেদি কি সে জানবে না যে তার র্যাঙ্ক কত, হ্যাঁ তো তাহলে মেয়েদের র্যাঙ্কটা জানতে গেলে কি জানা লাগবে যে এই সেলে, এই যে সরি টোটালের সেলে সে নিজে কত পাইছে এটা জানা থাকা লাগবে, আর এবং অন্যরা কত পাইছে সেটাও কি জানা থাকা লাগবে না, অবশ্যই স্যার জানা কিন্তু লাগবে। দেখেন আমি যখন এটা ড্রাগ করেছি এখন দেখেন এখানে দেখেন F7 আছে, F7 কোনটা এইটা, তো আমি প্রথম কমা দেওয়ার আগে যেটা আমি বলছি এইটা হলো মেহেদির নাম্বার, এবার আমি রেফারেন্স দিছি বলছি যে কাদের ভিতরে এই পজিশন কতটুকু, এবার দেখেন এই রেফারেন্স কি ঠিক আছে, না স্যার ও তলে F7 চলে থেকে গেছে, কত দেখাচ্ছে F13, 13 পর্যন্ত চলে গেছে, দেখানোর দরকার ছিল কত থেকে, 200 F2 থেকে F2 থেকে কোন পর্যন্ত,
আচ্ছা F8 পর্যন্ত। F8 পর্যন্ত, বাট F2 থেকে F8 কে এর আছে? না যাচ্ছে না। না, যাচ্ছে না। বাট আমি কি এখানে তো ঠিকই দিলাম, তাই না? প্রথম জনে ঠিকই দিলাম না? প্রথম জনে ঠিকই আছে। হ্যাঁ, বাট সমস্যাটা কি আছে, আমি যখন নিচে ড্রাগ করছি তখন কি আছে, অটোমেটিক কি চেঞ্জ হয়ে যাচ্ছে না এগুলো? জি দেখেন প্রথমে আছে F2, পরের জনে আসছে কি আইছে F3 চলে আসছে, তাই না? তাহলে রুদ্র আমারে বলেন তো এর ভিতরে আপনি কোন জিনিসটা চাচ্ছেন যেটা আমি ড্রাগ করলেও চেঞ্জ হবে না? কোন জিনিসটা আপনি চাচ্ছেন, কোন কোন সেলটা চেঞ্জ হবে না? কোন কোন জিনিস চেঞ্জ হবে না এই স্যার? যে আমি এখানে বলতে চাচ্ছি কি যে টোটালে যে যেরকম আমি আগে রয়েছি, যেরকম রনি, মনে করি রনি ফার্স্ট স্লাইডে রয়েছে, আর সেকেন্ড সিরিয়ালে মানে রনি যদি একবারে লাস্টের সিরিয়ালে যায় তাহলে সমস্যা কিসের? লাস্টের সিরিয়ালে মানে বুঝিনি। না, রনি ফার্স্ট সিরিয়ালে রয়েছে, আর রনি মানে 8 সিরিয়ালে যদি রনি যে এক্সাম 7 বা মেহেদির জায়গায় যদি রনি হয় তাহলে সমস্যা কি হবে? মেহেদির জায়গায় রনি, নাম নিয়ে রনির তো জায়গায় কোনো- মেহেদি। ডাটা নিয়ে তো কোনো সমস্যা নাই স্যার, ওই যে F2 থেকে F8 পর্যন্ত তো ফিক্সড করা লাগবে, তা না আচ্ছা, হলে এখানে তো স্যার রনির সবার নামটা আমি সাথে এখানে কম্পেয়ার আরেকজনের নাম দিলাম, ধরেন নাম দিলাম জাহিদ, ঠিক আছে? আমরা যখন ফর্মুলা শুরু করি তখন কি করি, প্রথম সেল থেকে শুরু করি না, এখান থেকে শুরু করি না? আমরা কি এখান থেকে শুরু করি? কোন জায়গা থেকে শুরু করি? প্রথম জনে। থেকে স্যার। হ্যাঁ, প্রথম জনে যখন আমরা যোগ করছিলাম এটা করছিলাম, প্রথম জনে এটা করছিলাম, যাতে কি প্রথম জনেটা করার পরে বাকি জনেটা আমি সহজে করতে পারি ওই একই সূত্র দিয়ে, তাই না? এভারেজের ক্ষেত্রে কি সেম করছিলাম না? এভারেজে সেম করছি স্যার। প্রথমটা থেকে তো মনে করেন আমরা করতে পারবো, যখন লাস্টে বা বলবে যে এর ভিতর থেকে যে ধরেন মাহিম বা মেহেদি থেকে করো, তখন কি করে করবো? মেহেদি থেকে করো মানে বুঝিনি। আপনি তো সবারটা র্যাঙ্ক করবেন, তাই না? আপনি কি শুধু মেহেদিরটা র্যাঙ্ক করবেন? আগে আমার বোঝান, শুধু কি মেহেদিরটা র্যাঙ্ক করতে চাচ্ছেন? তাহলে তো স্যার সবারটা যদি র্যাঙ্ক করতেই হয় তাহলে তো আমি প্রথমটাতে করে ব্র্যাক করলে তো সবারটা চলে আসবে অলরেডি। আচ্ছা, না, না, আমি সবারটা সবারটা আসবে না করবো তো না, স্যার। আমি কি শুধু মেহেদিরটা করব? চেঞ্জ হয়ে যাচ্ছে তো স্যার। ওখানে ওখানে স্যার র্যাঙ্ক করতেছেন না যে 3 3 3 কিন্তু এখানে তো আপনার র্যাঙ্ক টোটালে তো যে র্যাঙ্কটা আসে তা একই তো নাম্বার না, তা 3 এত কাছে আসতেছে কি জন্য? এই জন্য আমি বলতেছি। আচ্ছা, সবার সাথে ওইটা- কম্পেয়ার করতে পারছে না তো, এই জন্য ওইটাই আমি সমস্যা হচ্ছে। বুঝাচ্ছি, ধরেন আমি আবার একটু দেখাই আপনারা, একটু আগে জিনিসটা বোঝাই। আমি এখানে লিখলাম র্যাঙ্ক, হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা একটু প্রথম দিকে কনফিউজ থাকবে। আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হ্যাঁ। এখানে আমি বললাম যে ধরেন আগে জাহিদেরটা দিয়ে শুরু করি, হ্যাঁ, জাহিদ, যাই ঠিক আছে, জাহিদ। তো এখানে আমি এক্সেলের সূত্র এমনটা হবে যে আমি একটু এখানে দেখাই, ইকুয়াল র্যাঙ্ক, এখানে তারপরে যেটা হবে নিজের মার্কস, নিজের মার্ক কমা, তারপরে কমা দিতে হবে, তারপরে কি নিজের সহ শেষ পর্যন্ত তারপরে কমা দেওয়ার পরে কি দেব, সবার মার্কস, হ্যাঁ। এবং লাস্টে করতে হবে যে আমি কি বেশির ভিতরে চাচ্ছি নাকি কমের ভিতরে চাচ্ছি, তাই না? তাহলে এখানে ascending বেশি descending 0 বা বেশির ভিতরে থাকলে ক্লিয়ার হয়েছে কমা এটা? 0। তাহলে প্রথমে আমি কি লিখবো, র্যাঙ্ক লেখার পর নিজের মার্কস, তাহলে নিজের মার্কস যেখানে যেই সেলে আছে সেই সেলটা ক্লিক করব, তারপর কি করব, সবার মার্কস, তারপরে একটা দেবো 0 বা 1, যেটা হলো কম বা বেশি, হ্যাঁ। স্যার দ্বিতীয় ক্ষেত্রে তো নিজের মার্কের সাথে তো করা লাগবে, ওইটা না? বুঝিনি? আপনি এই যে ওয়ার্ডে যান, ওয়ার্ডে লিখেছেন, এই যে প্রথমে ওয়ার্ডে যান স্যার, লিখেছেন নিজের মার্ক, তারপর কমা দিয়ে সবার মার্ক, তাই যে সবার মার্কের সাথে তো নিজের মার্কটাও করতে হবে নাকি? হ্যাঁ, তা সবার মানে নিজে থাকতে ওর মধ্যে, সেটা তো সমস্যা না, সবার সেটা তো মার্কসের স্যার ভিতরে বলে। নিজেরও তো থাকতে হবে। ধরেন আপনি সহজভাবে বুঝেন, ধরেন আমি ক্লাসে সবার একটা চিঠি দিলাম, চিঠিতে সবার একটা মার্কস দিয়ে দিলাম, ঠিক আছে, 1 থেকে 100 এর ভিতরে, হ্যাঁ। তা সিটিটা মনে করো যে মিনাজ ভাই তোমার কাছে দেশে যে সবাইরে দিয়ে দাও, তা তুমি নিবা না? না, আমি আগে বোঝাই। এখন মনে করেন যে সবাই এখানে যারা যারা উপস্থিত আছেন সবার ইনবক্সে আমি একটা মার্কস লিখে দিলাম 1 থেকে 100 এর ভিতরে, ঠিক আছে। এবার আমি আপনাদের যে কোনো কারোর একজনের কাছে জিজ্ঞেস করলাম, যে বললাম যে ভাই তুমি কত র্যাঙ্কিং এ আছো বেশির ভিতরে, আপনি এটা বলার আগে
আপনি কিভাবে এটা বলবেন? এটা বলতে গেলে আপনার কি কি ইনফরমেশন জানা থাকা লাগবে, যাতে আপনি বলতে পারেন যে আপনার র্যাঙ্কিংটা কয় নম্বরে আছে, কি কি জিনিস না, জানা। সবার মার্ক জানা থাকা লাগবে স্যার। সবার আগে সবার মার্ক নিজের জানবেন। mark থাকা আচ্ছা লাগবে, তারপর আমার কথা বোঝেন, সবার আগে কি সবার মার্ক জানবেন? আগে আগে নিজে আগে ইনবক্সে ঢুকে দেখবেন যে আমি নিজে আগে কত পাচ্ছি সেটা জানবেন। নিজের মার্ক না হলে তো তুলনাই করতে পারবো না। আগে নিজের মার্ক জানলেন, তাহলে আগে দেখাই দেবেন যে একটা সেল দেখাই দেবেন র্যাঙ্ক, যে ভাই আমি এখানে এই যে এই সেলটা হলো আমি নিজের মার্কস পাইছি। তারপর আবার এক্সেলটা দেখাই দেবেন, ভাই আমার নিজের মার্কস তো তুমি দেখিসই, এখন এখানে সবার মার্কসটা দেখো। বোঝা গেছে? কতজনের ভিতরে মার্কটা তোমার হইছে র্যাঙ্কিং? হ্যাঁ, সবার কতজনের মার্কসটা ভিতরে দেখাইলেন, দেখানোর পরে আপনি এক্সেলে বলে দেবেন বেশির ভিতরে 1 নম্বর, কমের ভিতরে 1 নম্বরে কয় নম্বর, কীভাবে আপনি র্যাঙ্কিংটা করবেন সেটা এক্সেলে জানাই দেবেন। সেমভাবে ধরেন এখন এই জাহিদ বলছে যে আমি কয় নম্বর র্যাঙ্ক আছে সেটা আমি জানতে চাচ্ছি, তাহলে এখন জাহিদের প্রথম কাজ কি হবে? নিজে কত পাইছে সেটা দেখাই দিয়া, জি। তাহলে আমি জাহিদ কত নাম্বার পেয়েছে সেটা জানাই দেওয়ার জন্য জাহিদ বললো যে আমার এই যে F2 ভিতরে আমার নিজের মার্কসটা লেখা আছে, দিয়ে দিল। এবার জাহিদ কি করবে? কমা দেবে, নিজের মার্কসটা দেওয়া শেষ, কমা দেবে। এবার এক্সেলে জানাই দিতে হবে যে আমি তো পাইছি এত, এবার কাদের ভিতরে আমার র্যাঙ্কিংটা হবে সেটা কি জানাই দেবে না? সবার মার্ক। সবার ভিতরে। তাহলে সবার মার্ক কিভাবে দেব? এইভাবে ড্র্যাগ করে দিলে কি হলো? সবারটা হয়ে গেল, ঠিক আছে। এবার কমা দিল, কমা দেওয়ার পরে 0 মানে হলো বেশির ভিতরে কয় নম্বরে আছে, আর 1 মানে হলো কমের ভিতরে কয় নম্বরে আছে। তো জাহিদ বললো যে আমি বেশির ভিতরে কয় নম্বরে আছি সেটা দেখবো, তাহলে কি দেবে সে? 0। এবার ব্র্যাকেট শেষ করলো, তারপরে কি দেবে? জাহিদের মার্কস কত, র্যাঙ্কিং কত দেখাচ্ছে? 2। এবার প্রবলেম আছে, এইটা যখন আমি ড্রাগ করতেছি তখন প্রবলেম আছে। দেখেন আমি এটা ড্রাগ করলাম, হ্যাঁ। এইবার দেখেন এখানে উল্টো পাল্টা আসছে না, এখানে র্যাঙ্কিংটা প্রথম জনেরটা ঠিক আছে, পরের জনের গুলো কি ঠিক আছে? না না স্যার, ঠিক নেই। এখন এইটা আমরা একটু দেখি, দেখি কিসের প্রবলেম হয়েছে, কেন ঠিক নেই। আমি এই লাস্ট স্টেপটা ধরলাম যে এই এক্সাম্পল 7, এখানে একটা নাম দিয়ে দেয়, ধরেন সোফিয়া, ঠিক আছে। এবার এই সোফিয়ার কেন র্যাঙ্ক ঠিক নেই, এর 1 কেন দেখাচ্ছে একটু দেখি। এখানে গেলাম, এবার আমরা সূত্রর দিকে একটু তাকাই। F8, এই সোফিয়ার নিজের মার্কস কয় নম্বর সেলে আছে? F8 এ আছে। এর এখানে বলছে যে এবার সবার মার্কস যখন সে দেখতে যাচ্ছে, সবার মার্কসে যে ও সেল নাম্বারটা দিচ্ছে সেটা কি ঠিক দিয়েছে নাকি ভুল দিয়েছে আমাকে বলেন। ভুল দেশে সকলের রেঞ্জটা আমরা লক করে দিইনি, যে আমাদের হ্যাঁ। টোটাল 7 জন আছে, 7 জনের রেঞ্জটা লক করে দিতে হবে, Right. তাহলে আর সে নিচের দিকে যাবে না, স্টেপ বাই স্টেপ সেল নিচে নামবে হ্যাঁ, না। তাহলে এখানে ওর কত দেওয়া দরকার ছিল? F8 এর জায়গায় কত দেওয়া দরকার ছিল? F2 F2। আর শেষ হইতো কোথায় যে? F8 একটা করে সেল নিচে F8, তাই না? তাহলে কি ওরটা সঠিকটা দেখাইতো। বাট এই যে প্রথমে কিন্তু আমরা কি সঠিকই দিলাম না? প্রথম জনেরটা কি সঠিকই দিছি না? আচ্ছা বলেন তো, এখন আমার একটু ক্লিয়ার ভাবে বলেন, ঠিক আছে। ধরেন এখন নিচের গুলো তো আমার র্যাঙ্কিং করা লাগবে, বাট আমি চাচ্ছি যে আমার এই জিনিসটা চেঞ্জ না, এই জিনিসটা কি সবার জন্য এক না, সবার জন্য কি এই রেঞ্জটা কি একদম ফিক্স থাকবে না? এইটা চেঞ্জ হলে কি আমার সূত্র ঠিক থাকবে? চেঞ্জ হলে তো সূত্র ঠিক থাকবে না স্যার। না, সেম এই থাকলে জন্য সূত্র ঠিক। এইটা আমরা ফিক্স করব, আর ফিক্স করার জন্য আমরা কি করব? এগুলোরে অ্যাবসলিউট সেল অ্যাড্রেস করব। এটা এখন কোন সেল অ্যাড্রেস আছে? এটা আছে রিলেটিভ সেল অ্যাড্রেস আছে। তাহলে এটা আমরা অ্যাবসলিউট সেল অ্যাড্রেস করতে গেলে আমরা কি করব? এটা ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে F4 এ ক্লিক করলে দেখেন অটোমেটিক $সাইন চলে আসছে না? F4 না F2 স্যার? F4, ঠিক আছে। আমি কিসে ক্লিক করছি? F4 এ। F4, ঠিক আছে। এবার আমরা এটা একজন একটা করেছি, আমি আর কয়েকজনটা করি, এদেরগুলো দেখছি। দেখেন আমি যদি মাহিরটাই ক্লিক করি, মাহির নিজের নাম্বার কয় নম্বর সেলে আছে? F4 স্যার। F4। এটা কি অটোমেটিক চেঞ্জ হয়েছে না? আগে জাহিদেরটা কতই ছিল? F2। বাট মাহির কাছে এসে ওটা হয়ে গেছে কত? F4। বাট বাকি জিনিসটা কি চেঞ্জ হয়েছে আর? না স্যার। কারণ বাকি জিনিস চেঞ্জ হয়নি, কারণ কি?
কারণ এগুলো আমরা লক করে দিছি, অ্যাবসলিউট সেল অ্যাড্রেস করে দিছি, ঠিক আছে। এই জন্যই দেখেন আমি যদি পরে দেখি র্যাঙ্ক কি এবার ঠিক আছে র্যাঙ্ক? ঠিক আছে স্যার। এই সবাই র্যাঙ্কটা বুঝতে পারছেন কেন আমি লকটা স্যার। করছি, কেন F4 দিচ্ছি? জি স্যার। এই বলেন। স্যার এটা যদি আমি প্রথম থেকে যদি র্যাঙ্ক বের করার সময় যদি করি তাহলে কি সমস্যা স্যার? হ্যাঁ, প্রথমের থেকেই করবেন। আমি প্রথম থেকে করিনি কারণ যাতে আপনি এই যে অ্যাবসলিউটের মামলাটা ভালোভাবে বোঝেন, কারণ আমি চাই যে অ্যাবসলিউটেরটা যদি ভালোভাবে বোঝেন তাহলে আমার পরে যে আমার সময় কম লাগবে, ঠিক আছে। পরে যখন আপনারা ওই সব কাজগুলো করবেন, ডাটা ভ্যালিডেশনের কাজ করবেন, আরও বিভিন্ন অ্যাডভান্স যেসব ফর্মুলা ফাংশনের কাজ করবেন, তখন যেন ইজি হয়, বোঝা গেছে? তাই আমি কি করব, র্যাঙ্ক লিখবো, রিকার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কি করব, নিজের নাম্বারটা কি দেব, দিয়ে দেব, আগে সিলেক্ট করব, কমা, তারপরে কি করব, সবার নাম্বার প্রথম থেকে শেষ সবারটা দিয়ে পর্যন্ত দেব। সবারটা সিলেক্ট করার পরে আমার এই যে এতটুকু কি করা লাগবে বলেন তো? সিলেক্ট করতে হবে স্যার। সিলেক্ট করা লাগবে, করে কি করব, F4 কিবোর্ডে F4। আমি বলছি আমার এই রেফারেন্সটা সবার জন্য কি থাকবে, ফিক্স থাকবে, সমান থাকবে, সেম থাকবে। হ্যাঁ। যে এবার কি দেব, কমা দিয়ে 0 আমাদের 0 0 দিলে হলো বেশির ভিতরে। আমি যদি এখানে 1 দেই তাহলে কি হবে, সর্বনিম্ন বেশি, তার মানে কমের ভিতরে 1 নম্বর কে আছে সেটা দেখাবে। কমের ভিতরে 1 নম্বর কে আছে, এই एग्जांपल 5। আর 2 নম্বর কে আছে কমের ভিতরে, মাহির। F5। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছিস র্যাঙ্কের? জি স্যার বুঝতে পারছি। নাইস। আচ্ছা, তাহলে আমরা টোটাল পারিছি, এভারেজ পারিছি, মিনিমাম পারিছি, ম্যাক্সিমাম এবং র্যাঙ্ক। র্যাঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, র্যাঙ্কে অনেকজন ভুল করে। আর অ্যাবসলিউট আর রিলেটিভ সেল অ্যাড্রেসটা একটু ভালোভাবে বুঝতে হবে যে এই প্রথম যেটা ছিল সেটা হলো একটা রিলেটিভ সেল অ্যাড্রেস, আর পরে এগুলো আছে কি, এগুলোর নাম কি দিছি, অ্যাবসলিউট সেল অ্যাড্রেস। অ্যাবসলিউট সেল অ্যাড্রেস চেঞ্জ হয় না। এই যে এখানে দেখেন, এখানেও আছে কি F2 আর কি আছে F8। যদি শুধু এখানের দিকে তাকান এবং আপনার চোখে যদি ডলার সাইন যদি এমন হয় যে ডলার সাইন দেখতে পান না, তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো, F7 কমা, আর আমি তো ডলার সাইন দেখতে পাচ্ছি না, তাহলে এখানে লেখা আছে F2 is to F8। বোঝা গেছে? জি স্যার। ঠিক আছে, নাইস। সহজ জিনিস কিন্তু সময় লাগবে অনেক বেশি, ঠিক আছে। তারপরেও যদি সবাই বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় বেনিফিট আমার এমন হবে যদি এমন হয় যে অনেকজনের যদি বিরক্ত লেগে যায় যে স্যার এই জিনিসটা তো একদম ইজি জিনিস, কেন এত ডিপলি বোঝাচ্ছেন। যদি আপনি বিরক্ত লেগে থাকে, যাদের যাদের বিরক্ত লেগেছে, তাহলে বুঝবেন যে তারা আরও অনেক ভালো বুঝেছেন, ঠিক আছে। স্যার ওই F4 দিয়ে করাইলে তখন সহজেই বুঝে যেত। সহজে বুঝে যেতেন? বুঝতো না স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝে যেতেন। তাহলে আমার হয়তো এমন হতে পারে যে আমার বোঝানোর একটু ভুল হয়েছে, ঠিক আছে। আপনার দেখে আমি শিখে গেলাম যে এর পরের বার থেকে আমি ডাইরেক্ট F4 দেব। আমি এটা বেশি নাটক করার আরেকটা কারণ হলো, কারণ আমার এরপরে অ্যাবসলিউট সেল অ্যাড্রেস এবং রিলেটিভ সেল অ্যাড্রেসের কনসেপ্টটা ভালো বোঝানো লাগবে। আর একটা ব্যাপার হলো, অনেকেই র্যাঙ্কের আরও বিভিন্ন জিনিস আমি সামনে দেখাবো, তারা কি করে ওই F4 খোঁজে, ও জানেও না যে ও মনে করে যে F4টাই হলো র্যাঙ্কের কোনো একটা সূত্র, বাট আসলে তো র্যাঙ্কের সাথে কোনো F4 এর সংযোগ আছে না স্যার। আমার প্রয়োজনের জন্যই তো আমি F4 ব্যবহার করছি, যাতে ও বাকি জিনিসগুলো চেঞ্জ না হয়, ঠিক আছে। যদি বলা হয়তো যে কোনো একজনের র্যাঙ্ক বের করতে বলা হয়তো, যদি বলা হয়তো যে ভাই তুমি শুধু এই মাহিমের যেটা আছে এর র্যাঙ্কটা বের করো, তাহলে এর শুধু যদি এর র্যাঙ্কটা বের করি, এর সময় কি আমি কোনো F4 চাপ দেবো? না স্যার। তখন আমি কি করবো, জাস্ট এখানে লিখবো র্যাঙ্ক, সূত্রটা লিখে দিলেই হয়ে যাবে স্যার একটাই। র্যাঙ্ক এইটা কমা, এবার প্রথম থেকে শেষ পর্যন্ত কি, এই যে এখান থেকে এই পর্যন্ত কমা 0 ব্র্যাকেট শেষ। এখানে কি আমার কোনো অ্যাবসলিউট করা লাগছে না স্যার। বাট আমার যদি ইয়ে থাকে, ইন্টেনশন থাকে আমি উপরেও যাবে নিচেও যাবে, তখন আমি কি করব, এইটা কি করব, লক করে দেবো, এটা সিলেক্ট করে F4 করে দিলাম। আর এইটা কি করব, F5 কি করব, F5টা কি করব, অ্যাবসলিউট না, যেরকম আছে স্যার সেরকমই থাকবে। কারণ কি আমি যদি এটা উপরে নিয়ে যাই তাহলে কি, আমি উপরে নিয়ে গেলে কি এখানে কাটটা এসে মাহিরটা এসে, তো মাহির টোটালটা কত আছে, F5 F4 এ আছে। দেখেন এখানে অটোমেটিক কি হয়ে গেছে, F5 থেকে এখানে কি হয়েছে F4, বোঝা গেছে। মাহিমেরটা ছিল F5 এ আর মাহিরটা আছে কিসে
F4 এ। তো এটা দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আর আমি তো চাইও স্যার যে এটা ওইটা চেঞ্জ তো হোক। মনে করেন যে কোনো একটা বের করে নিয়ে যদি ড্র্যাগ করি তা উপর নিচে তো এমনিই বেরোবে। নাইস। আচ্ছা ঠিক আছে, আজকের সেশন এই পর্যন্ত। আপনাদের কি কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের দ্রুত একটু জানাতে পারেন। হ্যাঁ স্যার আমার একটা সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ ওই বলেন। 1 নম্বর পিডিএফ এ এক্সেলের উপরে ওইটুকু আমি ঠিক করতে পারছি না। 1 নম্বর পিডিএফ, আচ্ছা ঠিক আছে, আমরা ওগুলো দেখবানে। আপাতত আমি চাচ্ছি যে এই যে আজকে মিনিমাম ম্যাক্সিমাম র্যাঙ্ক হয়ে গেল, আমরা সামনে ইফ ফর্মুলাটা দেখবো। এই ইফগুলো যদি আমরা ফিজিক্যাল ক্লাসে দেখতে পারতাম আরও অনেক বেশি ভালো হতো, সমস্যা নেই। আমরা ইফটা কালকে স্যার দেখবো। ফিজিক্যাল ইফটা হয়ে গেলে আমরা হলো ওই অনলাইনে জবগুলো প্র্যাকটিসে চলে যেতে পারবো, বোঝা গেছে? সরাসরি স্যার এই অনলাইনে ভালো বুঝি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আর কার কি প্রশ্ন আছে একটু আমাদের করতে পারেন। এই টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো আবার ভুলে যাননি তো এই র্যাঙ্কের চক্করে? না স্যার মনে আছে স্যার। আচ্ছা, মনে না থাকলে একটু ভিডিওটা প্লে করে দেখে নেবেন। আমি এখনই এটা ইউটিউবে দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর সব লিখে রাখিছি, যা যা করাইছেন সব লিখেছি ওকে স্যার। ওকে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? হাত উঁচু করে দাঁড়ায় আছে সবাই, দেখেন স্যার। স্যার হ্যাঁ বলেন। ছোট থেকে আর জিরো দিলে বড় থেকে র্যাঙ্কিং করবে? আবার একটু কাইন্ডলি বলেন। বলছি 1 যদি দিই তাহলে কি ছোট থেকে র্যাঙ্কিং করবে, আর 0 দিলে বড় থেকে র্যাঙ্কিং করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যাই এখানে লিখলাম র্যাঙ্ক, ব্র্যাকেট শুরু, ধরেন টোটাল, কমা, এখান থেকে এতটুক, তারপরে আমরা কি করলাম, এটাতে আমরা অ্যাবসলিউট করে নিলাম F4 দিয়ে, তারপরে কমা দিয়ে কি দেবো 0 ব্র্যাকেট। এটার মানে কি হলো, সবচেয়ে বেশি মার্কস পার মধ্যে ও কয় নম্বরে আছে, তাই তো? এবার আমি যদি এখানে 0 জায়গায় আমি যদি 1 দিতাম তাহলে কি হতো? কত নম্বর সেটা দেখেন। এটা আমি যদি ড্র্যাগ করে দেই, দেখেন সবচেয়ে কম পাইছে কে? 95। 95 পাওয়ার জন্য তার র্যাঙ্ক কত হয়েছে 1। আর 95 থেকে একটু বেশি পাইছে কে? 139। এই জন্য এর র্যাঙ্ক হচ্ছে 2। তার উপরে পাইছে 196, 3। বাট আমি যদি এখানে 1 এর জায়গায় 0 করতাম তাহলে কি হইতো? সবার উপরে যে আছে তাহলে দেখেন তো। যে সবচেয়ে বেশি পাইছে তারে দেখাতো, দেখি তো। এবার দেখেন র্যাঙ্ক কার এসে, এক এসে কার এসে, এই যে 277 পেয়েছে মেহেদি, তার এসে 2 নম্বরে গেছে কে? জাহিদ। বুঝা গেছে? 0 এবং 1। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার প্রশ্ন নেই এর মধ্যে, এখন যদি কারো থাকে। আচ্ছা ঠিক আছে, গুড। হোমওয়ার্ক দেন স্যার কালকে। আমি আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটা। ওটা সবাই তাহলে, যাদের বাসায় কম্পিউটার আছে তারা অবশ্যই ওটা প্র্যাকটিস করবেন। যাদের বাসায় কম্পিউটার নেই তারা দ্রুত টিটিসিতে বা নিউরোবাইটে যেখানের স্টুডেন্ট এসে আমি ক্লাসে ঢোকার আগে এটা মনে করবেন যে আপনারা এটা নিজেই প্র্যাকটিস করে বের করেন, ঠিক আছে? আমি তাহলে দিয়ে দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এর আদলে একটা জিনিস বের করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সবাই ভিডিওটাও দিয়ে দিয়েন স্যার, লিংক আপলোড ঠিক দিন। আছে ঠিক আছে, আচ্ছা।